আসসালামু আলাইকুম সবাইকে লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমার ছেলে মেয়েদেরকে আমি একটা গল্প শোনাবো, সেটা হলো ঝিঝি পোকার গান। ঝিঝি পোকার গান, এই গল্পটা আজকে আমি পড়ে শোনাবো, সাথে আপনাদেরকেও শোনানোর চেষ্টা করছি। আরশুলা মায়ের একমাত্র ছেলে, গেদুতেলা বড় ডানপিটে। মা ছেলেকে নিয়ে বেশ ভয়ে ভয়ে থাকে। ওই এলাকায় মুরল গুবরে পোকা। একদিন সন্ধ্যায় মুরল এসে গেদুতেলার মায়ের কাছে হাজির। গুবরে মুরল শুধু হাসছে তো হাসছেই। কি হয়েছে মুরল কাকা, এত হাসছেন কেন? হাসবো না কেন, তোমার ছেলেকে সামলাও, না হলে আমি কিন্তু বিচার ডাকবো। কি হয়েছে খুলেই বলেন না। আরে আমি বলবো কেমন করে, হাসি তো থামাতে পারি না। এখানে এটা আরশুলা, আর এখানে মনে হয় মুরল, গুবরে মুরল। এই ছবিটা এখানে দেওয়া আছে। বাচ্চাদের এই ছবিগুলো খুব পছন্দ। দেখি এই পৃষ্ঠে কি আছে। এখানেও দেখা যাচ্ছে অনেক কীটপতঙ্গ। এখানে গুবরে পোকা পড়ে আছে, দেখি এখানে কি লেখা আছে। গেদুতেলার মা সর্ষে ফুলের মধু দিয়ে পিঁপড়ের ডিম রান্না করছে। কচু পাতায় বেড়ে দিয়ে বলল, আগে খেয়ে নিন, তারপর সব শুনবো। গুবরে মুরল হাসছে আর খাচ্ছে। হাসির ধমকে হঠাৎ খাবার গলায় গেল আটকে। কাশতে কাশতে গুবরে মুরল গেল চিত হয়ে। হাত পা ছুঁড়ে হাসে আর কাশে, সোজা হতে পারে না। অনেক কষ্টে হাসি কাশি থামিয়ে মুরল বলে, আমাকে সোজা করে বসিয়ে দাও। আরশুলা মাসুর দিয়ে মাথা দিয়ে অনেক ঠেলাঠেলি করেও সোজা করতে পারল না। শেষে পাড়াপড়শিরা কেউ ঘাসের লাঠি, কেউ বা শনের লাঠি দিয়ে মুরলকে সোজা করে বসালো। হাত পা ছোড়া আর গুতাগুতি চুটে মুরলের হাসি থেমে গেছে। হাঁপাতে হাঁপাতে মুরল বলে, শোনো, 3 দিন আগে তোমার ছেলে হঠাৎ আমার পিঠে উড়ে এসে বলে, ভাবলাম নাতি তাই বুঝি ঠাট্টা করে পিঠে বসেছে। কিছুক্ষণ লাফালাফি করে আবার ফুরফুর করে উড়ে চলে গেল। সেদিন গেল, তার পরের দিনও গেল। আমি কিছু বুঝিনি। আজ দুপুরের পর বুঝলাম ও আমাকে কাতুকুতু দিয়েছিল। তখন থেকে আমার হাসি শুরু হয়েছে, কিছুতেই থামে না। চিত না হলে তো আরও 2 দিন যেত আমার হাসি থামাতে। শুনো গেদুতেলার মা, ওকে একটা বিয়ে দিয়ে দাও। গেদুতেলার চেহারাটা সুন্দর, যেমন তেলতেলা শরীর, দেখতেও গাবদা গুবদা। তুমি ফড়িং আর প্রজাপতিকে খবর দাও, ঘটক হিসেবে ওদের খুব নাম ডাক। প্রজাপতি আর ফড়িং এর কাছে খবর গেল। খবর পেয়ে ফড়িং ফর ফর করে উড়ে আসে। একটু পরে প্রজাপতিও হাজির হয়। আরশুলা মা আর মুরলকে দেখে দুজনেই বলে ওঠে, মুরল কাকু, কোনো বিপদ আপদ হয়নি তো? আরে না না, তোমাদের একটা কাজে ডেকেছি।
প্রজাপতি আর ফড়িং বলে ওঠে, আপনার দেওয়া কাজ আমরা সাধ্যমতো করতে চেষ্টা করব। গেদুতেলাকে তো তোমরা চেনো, ছেলেটা বড় হয়েছে, ওকে বিয়ে দেওয়া দরকার। ওর জন্য একটা কনে দেখো, গটকালির জন্য যা লাগে আমি দেব। মোরলের কথা শুনে ফড়িং ফর ফর করে উড়ে এসে সামনে বসে। প্রজাপতি উড়াল দিয়ে মোরলের কাছে এসে দাঁড়ায়। দুজনেই বলে উঠে, মোরল কাকু, আপনি কোনো চিন্তা করবেন না, গেদুতেলার জন্য বউ এর কোনো অভাব হবে না। এমন তেল চিকচিক হুদল কুতকুত চেহারা ছেলের, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা সব ব্যবস্থা করে ফেলব। ফড়িং আর প্রজাপতি পাড়ায় পাড়ায় ঘুরে, গ্রামে গ্রামে যা। একদিন বাঁশঝাড়ের পাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। পেছন থেকে ঝিঝিয়ে পোকাদের মাতবর পানসে ঝিঝি ওদেরকে ডাক দিয়ে বলে, কোথায় যাচ্ছ গো তোমরা? এখানে দেখেন ফড়িং, মোরল, প্রজাপতি, আরশোলা সবাই কথা বলছে, তার একটা ছবি। এখানে প্রজাপতি, ফড়িং, এখানে একটা পোকা দেখা যাচ্ছে, দেখি মনে হচ্ছে এরা কথা বলছে। এখানে কি লেখা আছে দেখি। প্রজাপতি জবাব দেয়, আর কোথায় যাব বলো, গেদুতেলার জন্য বউ খুঁজতে বেরিয়েছি, গটকালি করে খাই, ডানা দুটোর উপর ভর করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরি, তাই বেরিয়েছি আর কি। তা গেদুতেলার জন্য কি কনে মিলল? না, এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। তা এত খোঁজাখুঁজির দরকার কি? আমার মেয়েকেই তো তোমরা নিতে পারো। আমি তো গেদুতেলাদের চিনি, জানি, ওরা রাজি থাকলে আমি এক কথায় বিয়ে দিতে পারি। গুবরে মোরল আর মুরব্বি আরশোলারা মিলে আলোচনায় বসলো। সকলেই একমত, এ বিয়ে হবে। এমন ভালো মেয়েকে হাতছাড়া করা যাবে না। কোনো রকম দেনা পাওনাও নেই। এখন দিনক্ষণ ঠিক করে পানসে জিজিকে জানিয়ে দিলেই হলো। দুই বাড়িতে বিয়ে শ্বাস রব। কতজন বরযাত্রী যাবে, কবে বৌভাত হবে, সব কিছু ঠিকঠাক হয়ে গেল। বিয়ে হবে রাতে। জিজিদের আবদার, বিয়ের আসরে গান বাজনার আয়োজন থাকবে। গেদুতেলাকে নয়নতারা ফুলের পাপড়ি দিয়ে বানাবো শেরওয়ানি পরানো হলো। নাপিতে সে লম্বা মুছটা একটু ছেটে দিয়েছে, মাথায় শুকনো ঘাসের পাগড়ি। বরযাত্রীরা ঠিক সময়ে রওনা হয়ে গেল। বরের পেছন পেছনে মৌমাছিদের গান, বড় মাছিদের ভন ভন সুর আর ঘাস ফড়িংয়ের ফরফর আওয়াজ, সে এক এলাহি কাণ্ড। বরযাত্রীরা সময় মতো পৌঁছে গেল। দেখেন বিয়ে বাড়িতে যাচ্ছে সবাই, এটার একটা ছবি। এখানে বাঁশঝাড়ে ঝিঝিদের বাড়ি, বাঁশ পাতার বিশাল প্যান্ডেল, বরযাত্রীদের জন্য কচু পাতা, আম পাতা ও তেঁতুল পাতার আসন বিছিয়ে দেওয়া হয়েছে। জোনাকিরা আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে, ঝলমল করছে চারিদিক। পানসে জিজি খুব চটপটে ও কাজের। ঝটপট বিয়ে পড়ানো হয়ে গেল। আরশোলা বর আর ঝিঝি বউকে
পাশাপাশি বসানো হলো। ঝিঝি বউকে ভারী মিষ্টি লাগছে দেখতে। মাকড়সা জালের মিহি সুতার তৈরি শাড়ি পরা, ঠোঁটে রক্তজবা ফুলের রসের লিপস্টিক, মুখে টগর ফুলের রেণুর পাউডার মাখানো, গলায় ঘাস ফুলের মালা। দুজনকে পাশাপাশি দেখে যেন চোখ জুড়িয়ে যায়। রান্নাবান্না শেষ। ঘাসের বিচির পোলাও, ওই পোকার রোস্ট, পিঁপড়ে ডিমের ঝোল আর ফুলের রেণুর পায়েস খাবার দেওয়া হলো। খেয়ে সবাই খুশি। এমন খাওয়া নাকি এই এলাকা আগে কেউ খাওয়ায়নি। এখানে ফড়িং, আরশোলা, অনেক কীটপতঙ্গ দেখা যাচ্ছে, সাথে মোরল আছে। দেখা যাক এখানে কি লেখা হয়েছে। এখন গানের আসর। প্রথমে মশার দল গান গাইবে। গান শুরু হলো। আহা, কি সে কি মিহি সুরের গান! সকলের চোখে ঘুমের ঢুলুনি এসে গেল। গান থামে। এবার জিজিদের পালা। জিজিদের দলে 10 জন গায়ক। প্রথমে একজন সুর করে গেয়ে উঠল, তারপর একে একে সবাই। বিয়ের আসরে এবং আশেপাশে যত জিজি ছিল সকলেই কান ফাটানো সুরে গান ধরল। জিজিদের অভ্যাস, একজন গাইলে অন্যরা চুপ থাকতে পারে না। সকল জিজির কান ফাটানো সুরের ধাক্কায় বরযাত্রীদের অবস্থা কাহিল। কারো কানে তালা ধরেছে, কেউ ছটফট করছে, কেউ বা জ্ঞান হারিয়ে ফেলছে। এদিকে বর গেদুতেলা চিত হয়ে হাত পা ছুটছে। বরের অবস্থা দেখে বউয়ের শুরু হলো কান্না। অনেক হুমকি দামকি দিয়ে পানসে জিজি গান থামিয়ে দিল। বরযাত্রীদের মধ্যে অনেকে পালিয়ে গেছে, বেশিরভাগই কাঁধ চিত উপর, আবার কেউ বা জ্ঞান হারিয়ে পড়ে আছে। পানসে জিজি কোনো উপায় না দেখে শুধু ছুটাছুটি করে। জিজিদের মধ্যে একজন এমন অবস্থা সামলানোর উপায় জানত। বিয়ের আসরের চারদিক ঘিরে সে তামাক ডাটায় আগুন ধরিয়ে দিল। তামাকের ঝাঁঝালো গন্ধে সবার শুরু হলো হাঁচি। চারিদিকে শুধু হাঁচির শব্দ। হাসতে হাসতে যাদের জ্ঞান ছিল না তাদের জ্ঞান ফিরল। যারা চিত বা কাত হয়েছিল তারা সোজা হয়ে গেল। গুবরে মোড়ল সোজা হয়ে বসে পানসে জিজিকে বলল, দেখো পানসে, আমি আগে বুঝলে এমন কাজে হাত দিতাম না। পানসে জিজি হাত জোর করে বলল, ছেলে ছোকরারা এমন করবে আমি আগে বুঝিনি। আমাদের আর লজ্জা দেবেন না। এখানে একটা ছবি, এই গল্প পেজে যা পড়লাম তারই একটা আলোকে ছবি দেওয়া। ঠিক আছে, তবে একটা কথা তোমার মেয়েকে বলে দাও, ও যেন শ্বশুরবাড়ি গিয়ে গান না গায়, তাহলে ওর শ্বশুরবাড়ির সবার কানের তালা ফেটে কালা হয়ে যাবে। বরযাত্রীরা সবাই জিজি বউকে নিয়ে বাড়ি ফিরে গেল। জিজি বউ আর গেদুতেলার সুখের সংসার। গেদুতেলা এখন ভালো হয়ে গেছে। জিজি বউ শ্বশুরবাড়িতে গান গায় না, গাইতে ইচ্ছে হলে বাবার বাড়ির বাঁশতলায় গিয়ে মনের সুখে গেয়ে আবার ফিরে আসে। ধন্যবাদ সবাইকে। একটা মজার গল্প ছিল জিজি পোকাদেরকে নিয়ে। আরশোলা, গেদুতেলা, কয়েকটা পোকা মাকড়ের নাম আমরা এখানে শিখতে পেরেছি। ফড়িং,
এই গল্পটাতে মূলত আমি পড়ে যতটুকু বুঝতে পারলাম যে কীটপতঙ্গের কিছু নাম শেখানো হয়েছে এই গল্পটার মধ্য দিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমাদের প্রতিটা ভিডিও শিক্ষাভিত্তিক ও জনসচেতনতা ভিত্তিক। ভালো থাকবেন।